আপনার কোরবানিটা যেন শূন্য না হয়, কোরবানির ভিতরে যেমন নবীর পক্ষ থেকে একটা নাম থাকে। ওয়াজিব কোরবানি আপনার জন্য, আর নবী প্রেম, মহব্বত ঈমান। নবীজির মহব্বতে যে সম্ভব হয়, আপনার কোরবানিতে আপনি একটি গরু কোরবানি দিচ্ছেন, এর মধ্যে আপনারা 6 জন মিলে কোরবানি দিচ্ছেন, একটা ভাগ থেকে গেল। কয় ভাগ একটা কোরবানিতে? 7 ভাগ। একটা থাকলো, ওই একটা নাম আমার নবীজির পক্ষ থেকে দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনার কোরবানি কবুল। কি কোরবানি? তা যদি সম্ভব না হয়, হুজুর 7 ভাগে দিছি, হুজুর একটা ভাগে তো ফাঁকা নাই, আমরা একটা সুযোগ করে দিয়েছি আপনাদের জন্য, সেটা কোরবানি দাতা হোক আর কোরবানি যার উপর ওয়াজিব নয় তাদের জন্য। সাধারণ মানুষ যারা গরিব মিসকিন, তারা কোরবানি দিয়ে পারবে না, ওয়াজিব নয়, জুলুম করে ওয়াজিব বানানোর দরকার নেই, ঋণ করে কোরবানির ওয়াজিব করার দরকার নেই। কথা কি বুঝতে পেরেছেন? ঋণ করে হজ হয় না, ঋণ করে জাকাত হয় না, ঋণ করে কোরবানি। আমি গত শুক্রবার বলেছি না, আপনি যে 5 লাখ টাকা ঋণ করছেন, ঋণ করে এখন 5 লাখে প্রতি 1 লাখে 2,500 টাকা করে জাকাত দিচ্ছেন, কি জাকাত হবে না? কারণ ঋণগ্রস্ত তো সে নিজেই জাকাত খায়, আপনি জাকাত দেবেন কেমনে? তাহলে অর্থ ঋণ করে যেমন জাকাত আসে না, ঋণ করে কুরবানি হয় না, ঋণ করে আল্লাহ রব্বুল আলামিনের কোন ফরজিয়াতিগুলি আদায় করার দরকার নেই। মনে থাকবে তো এটা? তাহলে আপনি কি করবেন? আপনার তো কোরবানি দিতে পারছেন না, কোরবানি ওয়াজিব হয়নি, যার আমরা তাদের জন্য একটা সুবিধা করে দিয়েছি, মাত্র 1000 টাকা দিয়ে আমার নবীর মহব্বতের কুরবানির সাথে সম্পৃক্ত হয়ে যান। কি হবে? এ আমার নবীজির পক্ষ থেকে কোরবানি হবে না, কারো পক্ষ থেকে নয়। আপনি 1000 দিলেন, আমি 5000 দেবো, অমুক 2000 দিল, অমুক 1000 দিলে, সব কটা মিল করে আমরা গত বছর 8 থেকে 10 লক্ষ টাকার কোরবানি করেছি, আলহামদুলিল্লাহ। চলে বলুন, সব কোরবানিগুলো হবে আমার নবীর পক্ষ থেকে, আল্লাহর নামে। কার পক্ষ থেকে? নবীজির পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি হবে। যারা যারা অংশগ্রহণ করেছিল সকলেই কোরবানি করা সওয়াব হবে। যাদের ওয়াজিব কোরবানি দিয়েছেন আলাদাভাবে, তারা ওয়াজিব কুরবানিটা কবুল হওয়ার ওসিলা হয়ে যাবে। আর যাদের কুরবানি ওয়াজিব নয়, তারা এখানে স্বতঃস্ফূর্ত হওয়ার সঙ্গে শরীক হবেন, তাদের প্রত্যেকেই কুরবানি করার সওয়াব হবে। কোরবানি হলো নবীর পক্ষ থেকে, গোশতটাও আবার আপনার ভাগের গোশত, আপনি নিজেই খেতে পারবেন। নবীর উম্মত যদি বাদশাহ হয়, নবীর পক্ষ থেকে দেওয়া কুরবানি ওটা মিসকিনের হক নয়, বাদশাহও খেতে পারবে, ফকিরও খেতে পারবে। আপনার ওয়াজিব কুরবানির মধ্যে মিসকিনের একটা হক আছে, এটা দিতে হবে। কিন্তু যিনি মিসকিন, তিনি নিজে কুরবানি দিচ্ছেন, এখানে তো মিসকিনের হক নাই, আছে নাকি? তাহলে মিসকিনের তো কুরবানির হক, মিসকিন নিজেই সে কুরবানি গোশত অন্যের থেকে খাবে, চামড়ার পয়সা নেবে, ঠিক না? বলেননি? আর এখানে যে কোরবানির ব্যবস্থা করা হয়, এই কোরবানির মাথা, কোরবানির চামড়া, কোরবানির পা গুলি, এগুলি বিক্রি করে যে অর্থ হয়, এটাও যতগুলি মানুষ 1000 টাকা করে অংশগ্রহণ করেছে, প্রত্যেকের মাথা পিছু হিসাব করে সেটা রেডি রাখা হয়। আপনি ইচ্ছা মতো নিয়ে যাকে ইচ্ছা তাকে দান করতে পারবেন। এখানে আমরা কোনো ব্যবসা খুলি নাই, উদ্দেশ্য হলো আমার নবীজির মহব্বত।